রাজ্যে পালাবদলের পর থেকে তৃণমূল নেতাদের একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের দুই নেতার গ্রেপ্তারিকে কেন্দ্র করে শনিবার আদালত চত্বরে তীব্র উত্তেজনা সৃষ্টি হলো। 100 দিনের কাজের প্রকল্পে আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের আদালতে পেশ করার সময় ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষের একাংশ। আদালত চত্বর জুড়ে ওঠে চোর চোর স্লোগান, বিক্ষোভ ও ধাওয়ার অভিযোগে মুহূর্তের মধ্যে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। অভিযুক্তদের লক্ষ্য করে পচা ডিমও ছোড়া হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রাজনৈতিক মহলে। জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের করুই গ্রাম পঞ্চায়েতে 100 দিনের কাজের প্রকল্পে আর্থিক অনিয়ম, ভুয়ো জব কার্ড এবং সরকারি প্রকল্পে টাকা আত্মসাতের অভিযোগ সামনে আসে। আর এই অভিযোগকে কেন্দ্র করে সম্প্রতি কাটুয়া থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়। ওই অভিযোগে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতার নাম উল্লেখ করা হয়, যার মধ্যে ছিলেন দিগন্ত কুমার পাল, রবীন্দ্রনাথ চ্যাটার্জি, বিশ্বনাথ সাহা সহ আরও অনেকজন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে প্রথমে দিগন্ত পালকে গ্রেপ্তার করা হয়, পরে গভীর রাতে গ্রেপ্তার করা হয় বিশ্বনাথ সাহা। শনিবার দুজনকেই কাটোয়া মহকুমা আদালতে পেশ করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, আদালত চত্বরে অভিযুক্তদের আনা হলে ক্ষুব্ধ মানুষের একাংশ চোর চোর স্লোগান দিতে শুরু করেন। অভিযোগ, তাদেরকে লক্ষ্য করে পচা ডিম ছোড়া হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে একদল বিক্ষুব্ধ মানুষ ধাওয়া করে বলে অভিযোগ। এরপর কয়েকজন কর্মী গণধোলাইয়ের শিকার হন বলেও দাবি করা হয়েছে। ঘটনার জেরে আদালত চত্বরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত মোতায়েন করা হয় পুলিশ ও নিরাপত্তারক্ষী। নিরাপত্তা বলয় তৈরি করে অভিযুক্তদের আদালতের ভিতরে নিয়ে যাওয়া হয়। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস ও অভিযুক্তদের পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে আদালত চত্বরে হামলা, বিক্ষোভ এবং বিশৃঙ্খলার অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পর থেকে আতঙ্কের মধ্যে রয়েছেন অভিযোগকারী আতর আলী শেখ কি বলছেন শুনবো। আমরা একটা এফআইআর করেছিলাম 19 তারিখে, প্রথম একটা এফআইআর করেছিলাম, সেটা নেয়নি জমা টেবিল অফিসার, আমাদেরকে 2 ঘন্টা বসিয়ে রাখে। তারপরে আমরা বলে এই নাম বাদ দিতে হবে, তারপর নেবো। সেখানে কার কার নাম ছিল? ওই 3 জনের নাম ছিল, প্রাক্তন বিধায়ক রবি চ্যাটার্জি, দিগন্ত পাল আর একটা বিশ্বনাথ সাহা, এদের নাম ছিল। আর একটা নাম ছিল সুখী চ্যাটার্জি। এদের নাম বাদ দিলে তবেই নেবো। তারপরে নেওয়ার পরে কোনো স্টেপ নেয়নি, আমাদের কোনো রিসিভ দেয়নি। তারপরে কি করলেন? হ্যাঁ, তারপরে আমরা যোগাযোগ করে আপনাদের ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করে ডাকি, খবরের পর ওরা নিয়েছে। তারপরে খবর চলার মনোবল পেয়েছিলেন? হ্যাঁ, পেয়েছিলাম, 100 বার পেয়েছিলাম। আর সেই অভিযোগের ভিত্তিতে তো গ্রেপ্তার হয়েছে দুজন, এখনো তো বাকি। খুব খুশি, আবার বাকি সব কটাকে গ্রেপ্তার করতে হবে, কারণ গ্রামে যে নেতাগুলো আছে তারা কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে, গ্রামের লোককে হুমকি চুমকি দিচ্ছে। কোনো আপনারা কিরকম আতঙ্কের মধ্যে কি রয়েছেন এখন? প্রচুর আতঙ্কের মধ্যে। কালকে রাত্রেবেলা আমার বাড়ির সামনে 5 বার বাইক নিয়ে পাক মেরেছে। হ্যাঁ, আমি কাল সারা রাত বাড়িতে শুতে পারি না, 2টোর পরে বাড়ি ঢুকেছি রাতে। তো আমি চাইবো সেগুলো ব্যবস্থা নেওয়া, বা প্রশাসন আমাদের বাড়ি একটু করে একটু দেখ, সিকিউরিটি দেখ। এবং আইএনএস সহ এই বিভিন্ন চ্যানেলকে কালকে প্রাক্তন বিধায়ক হুমকি দিচ্ছেন এবং তাদেরকে বলছেন আপনাদেরকে দেখে নেবো, এবং তারা এই মিথ্যে খবর করে। না, আমরা মিথ্যে খবর করি না, যেটা সত্য আমরা সেটাই বলেছি। আমাদের কাছে প্রচুর প্রুফ আছে, আমাদের কাছে সাক্ষী আছে, আমাদের কাছে প্রচুর সাক্ষী আছে। আমাকে আইসি সাহেব বলেছিল যে অ্যাকাউন্টগুলোকে কি বলবেন? ধন্যবাদ জানাবো। হ্যাঁ, আজকে চ্যানেলের মাধ্যমে এই বিচারটা পেয়েছি আমরা। তৃণমূল নেতা রবীন্দ্রনাথ চ্যাটার্জি কি বলছেন শুনবো। আগে তৃণমূলের সময় বলা হতো যে শাসকের আইন, আর এখন আইনের শাসন হয়েছে। আইনের শাসনে যে মামলায় দিগন্তকে ধরেছে, সেই মামলাটা 19/5 ওই ওমর আলী শেখ বলে যে ভদ্রলোক, তিনি অ্যাডিশনাল এসপিকে কমপ্লেনটা পাঠিয়েছিলেন। সেখানে কিন্তু দিগন্ত, আমার বা বিশ্বনাথের কারোর নাম নেই,
কিন্তু পরে দেখা গেল গতকাল অরূপের প্ররোচনায় সিএনটিভিতে প্রথমে দেখালো, তারপরে অরূপের ছেলে তাদের সঙ্গে করে নিয়ে এলো, নিয়ে এসে রাত 9:30টার পর একটা কমপ্লেন করলো। সেই কমপ্লেনে আমাদের নাম ঢুকিয়ে দেওয়া হলো এবং তার বেসিসে আমার যতদূর ধারণা, আমি এখনও কিছু জানি না, দিগন্তকে অ্যারেস্ট করা হয়েছে। আর ঘটনা হলো যে 19/5 একটা কমপ্লেন হলো, তো সেই কমপ্লেনটার কী হবে? আবার রাতারাতি সেই কমপ্লেন চেঞ্জ হয়ে গেল কী করে? বিশেষ করে সিএনটিভিতে দেখানোর পর এবং ওদের তৎপরতায় কালকে আবার একটা কমপ্লেন হলো, সেই কমপ্লেনের ভিত্তিতে এটা করা হলো। এটা যারা এই অভিযোগ করেছে তারা তো অভিযোগ করছে যে স্বভাবতই এরকম ঘটনার সাথে আপনি এবং আপনার ছায়ার সঙ্গে যুক্ত ছিল, কি বলবেন এই বিষয়ে? আমি তো বলছি প্রথম থেকেই সব। তারা কারা? তারা তো কেউ না, একজন ওমর আলী শেখ, সে কমপ্লেন করেছে। তারা তো তোমরা, ক্যামেরার সামনে যারা মুখ খুলেছে, তারা তোমরা, তোমাদের মিলিয়ে তোমরা সবাই এক হয়েছে। ক্যামেরার সামনে যারা মুখ খুলেছে, ক্যামেরার সামনে কে মুখ খুলেছে আমি জানি না, সে ক্যামেরা তোমাদের ব্যাপার। না আপনি যেমন অভিযোগ করছেন এখন, হ্যাঁ, একজনের নামে তো করছি, আমি তো লুকিয়ে করছি না। সেটা বলছি, তার কোনো নির্দিষ্ট প্রমাণ কি আপনার কাছে গুরুত্ব প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণ এই তো 19/5 প্রথম এফআইআর হয়েছে, না এইটাই তো, তারপরে 29/5 এফআইআরটা পাল্টে গেছে। করতেই পারে, হ্যাঁ, সেটা তো একদম না 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 না, সাংবাদিক তো সিএনটিভিতে দেখানোর পর এটা হয়েছে। এবং- লাইভে এবং এবার তুমি তাদের সঙ্গে করে নিয়ে থানায় গিয়েছিলে। তুমি এমনটা যদি হয়ে থাকে তাহলে আমি আমার কাজ ছেড়ে দেবো। সেটা এত বড় কথা আমি বললাম। সেটা তোমার ব্যাপার, তুমি কি কাজ করো তাই আমি জানি না। যাক, আমি তো আপনি বললাম। যে অভিযোগটা করছেন আমার বিরুদ্ধে বা অন্যান্য রিপোর্টারদের বিরুদ্ধে, তার যদি উপযুক্ত প্রমাণ না থাকে তাহলে আপনি কি বলবেন এই বিষয়ে? আপনার কি প্রমাণ তো ওইটাই, আমরা তো সিএনটিভিতেই দেখেছি প্রথমে। হ্যাঁ, তো অভিযোগটা তো সিএনটিভিতেই করেছে। হ্যাঁ, সেটাই সিএনটিভিতে করা ঠিক নয়, আমি তো দেখেছি। সেখানে অরূপ তাদের বলছে আর কি, যে তারা যখন ঘটনাটা বললো যে বাদে আর কি আছে বলে নামগুলো করা না, তাহলে তো ব্যাংক ম্যানেজার অ্যারেস্ট হওয়া উচিত। ব্যাংক ম্যানেজারকে অ্যারেস্ট করে তো কেসটা করা উচিত ছিল, কারণ ব্যাংকে একজনের টাকা অন্যজনের নামে যদি উঠে যায় তার মানে তার সঙ্গে ব্যাংক জড়িয়ে আছে, কিন্তু সেটা তো হয়নি। আর ঘটনাটা কখন? ঘটনাটা 2017-18 সালে, তখন করুই পঞ্চায়েতে সিপিএমের প্রধান ছিল কিষাণ ভারতী। তার সঙ্গে আমাদের দলের বা আমাদের কারোর কোনো সম্পর্ক নেই, বা সিপিএমের সঙ্গে আমাদের যা সম্পর্ক ছিল সবাই জানে। সেখানে এর মধ্যে আমাদের কারো থাকার কথাও না। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।